কাদিয়ানীরা কাফের, এদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা দাবি জানাচ্ছে কার কাছে? সরকারের কাছে। আপনারা দাবি জানাবেন কেন? আপনারা হুজুররা এক হয়ে বলেন, হ্যাঁ বাংলাদেশের 90% মুসলমান, এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে দাও, আমরা এই দেশকে শাসন করতে চাই। এদেশের অর্থ, এদেশের যোগাযোগ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা খাত, সব খাত আমরা দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করব। আপনি আর অনুরোধ করা লাগবে না, ক্ষমতায় গিয়ে আইন পাস করে হুকুম করে তখন কাফের ঘোষণা করতে পারবে। ক্লিন শেপ বলে একজন মানুষের কাছে এভাবে বলেন, অনুরোধ করছি ক্ষমতায় গেলে এটা করবেন, এটা কেন বলবেন? আপনি বলবেন আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে এই আইন আমরা পাস করব। আপনি মানুষ চিনেন নাই? আমি কোরআন পড়া ছাত্র, তো আমি মাহফিলে আসার আগে লেখাপড়া করে আসি। আমার আশেপাশে যারা বসছে এরা দেখছে, লেখাপড়া করে আসি। মাহফিলে 1 ঘন্টার মধ্যে 30 মিনিট 40 মিনিট আজান আর গজল দিয়ে তারা সময় কাটায়, যারা পড়ালেখা করার টাইম পায় না। অর্থ ভিতরে কিছু নাই, ভিতরে মাল নাই, দিবে কেমনে? থাকলে না দিবে। এজন্য আপনাদেরকে আগে সচেতন হতে হবে। বক্তা নির্বাচনের সময় যারা মানুষকে 1-1.5 ঘন্টা কোরআন গিলাইয়া যাইতে পারবে তাকে আনবেন। কিছুক্ষণ পর যে আপনারা যেমন, ওই যে মানুষ বলে না, যে জাতি যেমন তার নেতা হয় তেমন, তো যে সমাজের শ্রোতা যেমন সেই সমাজের বক্তাও তেমন। আমাদের দেশে অনেক বক্তা আছে বিশুদ্ধ তেলাওয়াত পারে না, এরা ওয়াজ করে বেড়ায়। হাদিয়া বেশি হতে পারে। হুজুরদেরকে হাদিয়া দিবেন কোটি কোটি টাকা। আসলেন কেন? শোনেন, এদেশের প্রত্যেক হুজুররা কোটি কোটি টাকা আপনাদের থেকে নিয়ে তারপরে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা আর দ্বীনি মারকাজ করে গিয়েছেন। বুঝতে পেরেছেন? গিয়ে দেখেন প্রত্যেকেই কোটি কোটি টাকা ঢেলে দিয়েছেন। আমার নিজের করা একটা প্রতিষ্ঠান আছে, আপনি যাবেন অবাক হয়ে যাবেন দেখলে। তো ঢুকলেই আপনার মন মেজাজ ফ্রেশ হয়ে যাবে। আপনার বাচ্চা ঢুকলে বের হইতে মন চাইবে না। এদেশের আলেমরা, এদেশের আলেমদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় নয়, আমি আজকেও বলেছিলাম দিনের বেলা এক জায়গায়, যে এই দেশে আলেমরা যেদিন প্রতিটি চেয়ারে বসবে সেই দিন এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। আজকে দেখলাম সোহরাওয়ার্দী উদ্যানে, আপনারা এটা দিয়েন, যারা অফ করছেন আবার অন করেন, কথা এটা জরুরি। সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা আজকে দেখছেন কিনা কথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানে আজকে সব দলের হুজুররা এক হয়ে একটা দাবি করেছে। কি সেটা? কাদিয়ানীরা কাফের, এদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা দাবি জানাচ্ছে কার কাছে? সরকারের কাছে। আপনারা দাবি জানাবেন কেন? আপনারা হুজুররা এক হয়ে বলেন, হ্যাঁ বাংলাদেশের 90% মুসলমান, এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে দাও, আমরা এই দেশকে শাসন করতে চাই। এদেশের অর্থ, এদেশের যোগাযোগ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা খাত, সব খাত আমরা দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করব। আপনি আর অনুরোধ করা লাগবে না, ক্ষমতায় গিয়ে আইন পাস করে হুকুম করে তখন কাফের ঘোষণা করতে পারবে। আজকের এই সমাবেশে অনেকে খুশি হইলেও আমি বেজার। আমি বেজার এই কারণে, আলেমরা তাদের নিজেদের শান মান এখনো বুঝেন নাই। আলেমরা এখনো শান মান বুঝেন নাই। আপনি কেন প্যাসেঞ্জারের সিটে থেকে ক্লিন শেপ বলে একজন মানুষের কাছে এভাবে বলেন, অনুরোধ করছি ক্ষমতায় গেলে এটা করবেন, এটা কেন বলবেন? আপনি বলবেন আমরা ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে এই আইন আমরা পাস করব। আপনারা আমার সাথে একমত কিনা বলেন? একমত কিনা? এই জন্যই বলছি আজকের অনুষ্ঠানে আমি খুব একটা খুশি না, তবে 2-1 জনের বক্তব্যে আমি খুশি হয়েছি। আমি যে কথাটা বলছি 2-1 জন এই কথাটা বলছে, স্ট্রিক্টলি বলেছে আমরা আর কারো হাতের পুতুল হব না।
এই দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, এদেশে নারী অধিকার বঞ্চিত, শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত। বিশ্বাস করেন, এদেশের প্রতিটি মানুষ সেই দিন তার অধিকার ফিরে পাবে যেই দিন সৎ চরিত্রবান মানুষেরা সমাজ রাষ্ট্র পরিচালনা করা আরম্ভ করবে। এবার আমি আমার চাচার কথায় চলে যাই। উনি আমার বাবার মতো। আমার চাচা একটা কথা বলেছেন, আমি ওনাকে রেসপেক্ট করি। বাবা, আপনার সমাজে এই ধরনের কথা আরো শুনতে পারবেন। এই যে হুজুর গজল বলেন, আজান দেন, আজান দেওয়ান না বক্তা, গজল গাওয়ান না বক্তা, তারপরে কিচ্চা আরো আছে 24 ইঞ্চি। আমি গত 3 সপ্তাহ আগে গেছি ফরিদপুর। ফরিদপুর চেনেন না আপনারা? ওই যে এটার নাম কি না, ভাঙ্গার পরে কি জানি, মধুখালী। আমি যে ঘরে ঢুকছি, ঢুকে দেখি এত বড় একজন। আমি ভাবছি মনে হয় মাহফিল কমিটির কারো বাচ্চা। আমারে বলতেছে, হুজুর উনি আজকের বিশেষ বক্তা। আমি বলি, আরে বাপরে বাপ, সাংঘাতিক কারবার। উনি সাথে সাথে বেরোয় স্টেজে চলে গেছে। কমিটিকে বললাম, ওনার ওয়াজের যোগ্যতা কি, উনি কোথায় পড়ালেখা করলো, উনি কি তাফসীর, হাদিস, ফিকহ এগুলো পড়েছে কিনা, যোগ্যতা কি? 26 ইঞ্চি। এখন বলেন তো, ওয়াজের যোগ্যতা কি 26 ইঞ্চি হয়? ওয়াজের যোগ্যতা কি গজল হয়? আজান তো আপনারাও দিতে পারেন। আজান আপনারা দিতে পারেন না? আজান আপনারা দিতে পারেন, গজল আপনারাও গাইতে পারেন, কিন্তু কোরআন হাদিসের তাফসীর এটা 20-22 বছর পড়ালেখা না করলে করা যায়? তাহলে নাম তো দিলেন তাফসীরুল কোরআন মাহফিল। এখানে মুফাসসির, মুহাদ্দিস, মুফতি তারা কথা বলবে, আজান দিবে, গজল দিবে। এই ধরনের লোকদেরকে এইরকম চেয়ারে বসাইয়া এই চেয়ারকে বেইজ্জত কইরেন না। যারা কোরআন হাদিস থেকে তাফসীর করবে এদেরকে বসাবেন, দেখবেন 1 ঘন্টা এমন কথা বলে যাবে মনে হবে 100 ঘন্টার কথা 1 ঘন্টায় বুঝায় চলে গেছে। ঠিক না বেঠিক? এজন্য আগে ধন্যবাদ দেন এদেরকে, এই ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনকে, যে তারা তো আজকে 2 বছর ধরে করছে। আমার বিশ্বাস তারা আগামী বছর আরো বড় মাপের কোনো মুফাসসির আনবে, পরের বছর আরো ভালো কাউকে আনবে, পরের বছর আরো ভালো কাউকে আনবে। তারা শুরু করেছে, তাদের আগামী পথ চলা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয়, আর আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ।